এরে নবীর উম্মতের দল, এরে আল্লাহর গোলাম এ যুবক, কেমন এক নবীরে পাইলাম। আমার নবী রাস্তা দিয়ে যাইতেছেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওমরকে লইয়া রাস্তায় যান। রাস্তায় যাওয়ার সময় এক ইহুদি বুড়ি পথের মধ্যে কাটা দেয়, পথের মধ্যে কাটা দেয়। আমার নবী দিলওয়ালা, নরম দিলওয়ালার নবী আমার হযরত আবু বকরকে বললেন ও আবু বকর, হযরত ওমরকে বললেন হযরত ওমর। পথের মধ্যে কাটাকে দেয়। অনেক সময় কয়েকদিন পর দেখা যায় এক বুড়ি নবীরে কাটা দেয়। নবীরে আটকানোর জন্য, নবীর বিপদে পড়ার জন্য কাটা দেয়। আমার নবী, দয়ার নবী আমার, ওই কাটাগুলো সরাইয়া সরাইয়া মসজিদে যায়। হঠাৎ করে এভাবে চলতে লাগলো। কয়েকদিন পর হযরত আবু বকর, হযরত ওমর ওই রাস্তা দিয়া যাইতেছেন, দেখতেছেন পথের মধ্যে কোনো কাটা নাই। আমার নবী বললেন ও আবু বকর, হযরত ওমর, আজকে পথের মধ্যে কেন কাটা নাই? হযরত আবু বকর বললেন যে ও দয়ার নবী, ও মায়ার নবী আমার, আপনি এতদিন আমরা এই রাস্তা দিয়ে যাইতেছি, কাটা পাই, আজকে তো কাটা নাই, অনেক ভালো। কারণ কাটা সরাইয়া সরাইয়া নামাজ পড়তে অনেক বড় কষ্ট হয়। দেখেন মুসলমান ও যুবকের দলেরা, কেমন মায়ার নবী আমার, ওই নবীর আজকে চিল্লি নারী গোলাম, ওই নবীর মায়ায় পড়ে আজকে মায়ায় পড়লা না। ওই নবীর যদি মায়ায় পড়তা তাহলে তোমার জীবন বদলে যাইত রে যুবক। কেমন আমার নবী, একটু তাকায় দেখো রে ও যুবকের দল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ও ওমর, চলো, মনে হয় বুড়িমার অসুস্থ হয়ে গেছে, এই জন্য কাটা দিতে পারে নাই, চলো তার বাসায় যাই। হযরত আবু বকরকে বললেন ও আবু বকর, চলো যাই। প্রতিক্রমে বুড়িমার বাড়িতে গেল। ইহুদি বুড়ি দেখতেছে অসুস্থ হয়ে পড়ে আছে। বুড়ি দেখলে, বুড়িমা দেখে বললেন আমি যার জন্য, যাকে বিপদে ফেলার জন্য কাটা দেয়, সেই কেমন এক মানুষ, সাধারণ কোনো মানুষ হতে পারে না। ও নবী, আপনারে আমি চিনতে পারি না। বুড়ি তখন অবাক হয়ে গেল, যাকে আমি বিপদে ফেলার জন্য কাটা দেই, ওই মানুষ আমি আজকে কাটা দিতে পারি নাই, বিধায় আমার বাসায় আসছে আমাকে দেখার জন্য। সে সাধারণ কোনো মানুষ হতে পারে না। ও আল্লাহ রসুল, আমি তোমারে চিনতে পারি নাই। ও নবী আমার, আমি ইহুদি, তারপরও আমাকে দেখার জন্য আপনি আসছেন। ও নবী, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহ রসুল তৎক্ষণাৎ ওই বুড়িকে কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। আরে নবীর উম্মত, একটু তাকায় দেখ আমার নবী কেমন দয়ার নবী আমার, আমার নবী কেমন মায়ার নবী আমার, যে নবী নিজের চিন্তা না কইরা মানুষের চিন্তা করতেন।
আর ওই নবীরে আমরা চিনি না রে গোলাম। আজকে থেকে মনোযোগ দিয়ে শুনবা, আমার নবী আপন, নবী ছাড়া আর কেউ নাই। যদি ভালোবাসতেই হয় আমার নবীরে ভালোবাসবো।